কি ব্যাপার অনেক শান্তাকে নিয়ে আসছো যে? নতুন মানুষের খুব আদর যত্ন করতেছে দেখি। শান্তা এখানে কেন আসছে আমি কিছুই জানি না, বিশ্বাস করো। আরেকটা কথা, আপনাকে সবাইরে কয়ে যেতেছি, অনেক এখানে যা খুশি তা করুক, আপনারা কেউ আমারে আর ফোন দিবেন না। অনেক যদি মইরাও যায় না, ওর লাশটা দেখার জন্য আমারে আর কেউ ফোন দিবেন না, আপনাকে মনে থাকে যাতে। হাত ছাড়ো বলতেছি। খবরদার তুমি আমার আর স্পর্শ করবা না। তুমি আমার স্পর্শ করার অধিকার ওই দিনই হারাইছো যেদিন আমার সন্তানের তুমি অস্বীকার করছো। ওর যা খুশি হোক, তুমি মইরা গেলেও না আমার এখন আর কিচ্ছু আসে না, বুঝছো তো? তুই কি চাস? কি হলো, চুপ করে আছিস কেন? তুই কেন আমার সাথে ঝামেলা করতেছিস? বল। আপনারা আমার জীবনটা বাঁচাইছেন। আমার স্বামী যদি শুনতো এইবার আমার মরা বাচ্চা হইছে, তাহলে আমার মাইরাই হালাইতো। আচ্ছা শোনো, এইটা যে তোমার বাচ্চা না, এইটা কিন্তু একদম কখনো ঘোড়া করে কাউরে বলবো না, ঠিক আছে? কি যে কন, আমি কেন যাই না শুনে আমার সংসারে আগুন লাগামু কন? আর আপনারাও কখনো এই সন্তানের দাবি নিয়ে আইসেন না। শুনেন, আজ থেকে এই সন্তানের যত খরচ লাগে সব আমি দেব। আপনি আমার ফোন নাম্বারটা রাখবেন, যে কোনো সমস্যায় আমাকে কল করবেন আপনি। আচ্ছা ঠিক আছে, তাহলে নাম্বারটা কন আপা। 0196243700। আচ্ছা হইছে। আম্মা, আমরা তাহলে এখন যাই, মানে কে কখন আইসা পড়ে তখন আবার ঝামেলা হবে। হ হ, আমার স্বামী আবার আসনের সময় হয়ে গেছে। আইসা যদি আপনাকে দেখে উল্টাপাল্টা অনেক প্রশ্ন করব। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আপনি কিন্তু কোনো কিছু লাগলে আমাকে কল করবেন। আচ্ছা ঠিক আছে। এই বাচ্চা কাঁদতেছে কেন? ও দুধ খাসনি? ঠিক মতো দুধ খাস নে, ঠিক মতো যত্ন করবি। একমাত্র সন্তান আমার, তোর যদি যত্ন ঠিক মতো না করিস তোর কিন্তু খবর আছে। কাজটা ঠিক হলো না আঙ্কেল, আমার বারবার মনে চাচ্ছে অনেককে গিয়ে সব বলে দিই।